নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি চিকেন স্টুয়ের একদম চটজলদি রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে চিকেন স্টু বানাতে খুব বেশি সময় লাগবে না, জাস্ট 10 মিনিটের মধ্যেই চিকেন স্টু তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব ভালোই হবে। এর জন্য প্রথমেই আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা বাটা আর রসুন বাটা। ভালো করে মেখে 30 মিনিট ঢেকে রেখে দেবো। এবার 30 মিনিট পর গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়ে দেবো কিছুটা মাখন। মাখন গলে এলে এর মধ্যে দিয়ে দেবো দুটো গোটা দারচিনি, দুটো লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ। একটু হালকা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি 8 টুকরো করে নিয়েছি। দেব আদা বাটা আর থেতো করা রসুন। টোটাল 1 চা চামচ আদা বাটা আর 5টা রসুনের কোয়া থেতো করে নিয়েছি। মাখনের মধ্যে পেঁয়াজ আর রসুন আর আদাটা নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব মাংস। মাংসটাকেও একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব সবজি। এখানে আমি নিয়েছি গাজর, বিন আর পেঁপে। আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও নিতে পারেন, তবে এই 3টে সবজি দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে। মাংসের সাথে সবজিগুলোকেও একটু নেড়েচেড়ে নেব। একটা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য চিনি। ভালো করে একটু নেড়ে দেবো। চিনি স্বাদের একটা ব্যালেন্স রাখবে, সেজন্য দেওয়া। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। স্টুতে কিন্তু জলের পরিমাণ একটু বেশিই থাকে, তাও যদি আপনাদের মনে হয় জলের পরিমাণ একটু কম দেবেন তাহলে দিতে পারেন। এখন একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো আর একটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সিটি পড়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না ভেতরের স্টিমটা পুরোটা বেরিয়ে যায় নিজে থেকেই। প্রায় মিনিট 20 হয়ে গেছে, ভেতরের স্টিম মোটামুটি সবটাই বেরিয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব আর দিয়ে দেব 1/4 চা চামচ মাখন আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আর দেব সামান্য একটু লেবুর রস। নেড়ে লেবুর রস মিশিয়ে নিন। এবার নামিয়ে উপরে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।